কি ব্যাপার ভাইয়া, এটা কি হলো? আপনি নিশ্চয়ই অনেক মজা পেয়েছেন। হ্যাঁ আমি মজা পেয়েছি, আপনি মজা পেয়েছেন? হ্যাঁ ভাইয়া, আমি তো অনেক মজা পেয়েছি। আচ্ছা ভাইয়া, আপনি এখানে বসে কি করেন? আমি এখানে বসে কি করব? এই যে এরকম বসে থাকি, বেকার ছেলে বোঝেন না, রাস্তাঘাটে মেয়েদেরকে যায়, মেয়েদের পিছন দিকে তাকায়, তারপর টুস করে একটা বাড়ি মারি, যা মজা লাগে না। ও আচ্ছা, মজা লাগে। আচ্ছা, প্রতিদিন কয়টা মেয়েকে টিচ করেন? এই ধরেন 5-6টা। মাত্র 5-6টা? না মানে যেদিন বেশি মেয়ে যায় ওই দিন 15টাও একদিন করছিলাম। 15টা মেয়েকে আপনি টিচ করেন? আচ্ছা ভাইয়া, এখান থেকে আপনার ইনকাম কত? টাকা ইনকাম মানে এগুলো থেকে কোনো টাকা ইনকাম হয় না তো। এখান থেকে কোনো ইনকাম হয় না? তাহলে এগুলো করে কি লাভ? এই যে মজা লাগে, মেয়েরা যায় হাঁটতে 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 যায়, তার পিছন দিকে তাকাই তাকাই তাকাই, তারপর টুস করে একটা বাড়ি মারি, যা ভালো লাগে না বুঝছেন, তারপর একটা বকা দেয়, ওইটাও মজা লাগে। ও মাই গড, তাই নাকি? আচ্ছা ভাই শোন না, এখন থেকে আমি ছেলেদের টিচ করব। আরে মেয়েরা টিচ করে না তো, শুধু ছেলেরা টিচ করে। মেয়েরা টিচ করলে কেমন দেখে না? ভাইয়া, আপনি একটা ছেলে হয়ে এতগুলো মেয়েদের টিচ করেন, আর আমি একটা মেয়ে হয়ে কেন ছেলেদের টিচ করতে পারবো না? এই দেখেন, আপনি ভেজাল করে না, জানতো আশেপাশে লোকজন তাকায় আছে। ভাইয়া, আমি তো যাবোই আমার বাসায়, তার আগে আমাকে একটু শিখিয়ে দেন না, আমি ছেলেদের টিচ করব। আরে মেয়েরা টিচ করে না বললাম তো, জানতো, ঝামেলা করেন না। ভাইয়া প্লিজ আমাকে শিখিয়ে দেন না। আপনি যদি আমাকে শিখিয়ে দেন তাহলে আপনি হবেন আমার গুরু, আমি হব আপনার শিষ্য। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো মজাই, দুজনে মিলে একসাথে টিচ করবো, ঠিক আছে? তাহলে ওই যে একটা ছেলে আসতেছে না, ওই ছেলেটা যখন যাবে না, রাস্তার মধ্যে টুস করে বাড়ি দিবা। হ্যাঁ, এই নাও লাঠি, নাও লাঠি নাও। এটা কি করলেন? কেন ভাইয়া, আপনি মজা পাননি? এই ফাজিল মেয়ে, এইগুলো কেউ করলে মজা পায়? কেন ভাইয়া, এই যে দেখুন একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, সে প্রতিদিন মিনিমাম 15টা মেয়েকে টিচ করে, আর আমি আপনাকে টিচ করেছি, আপনার ভালো লাগেনি? ও, তার মানে উনি আপনাকে শিখিয়েছে এই টিচটা করা, এই মজাটা করা, তাই না? একদম ঠিক বলেছেন ভাইয়া, এই ভাইয়া আমাকে টিচ করা শিখেছে, আর আমি তো ভেবে রেখেছি বাসায় গিয়ে আমি আমার বাবা, আমি আমার ভাইকেও টিচ করব, তাই না ভাইয়া? আরে কি বলছেন, বাবা ভাইকে কেন টিচ করবেন? কেন ভাইয়া, বাসায় আপনি আপনার মার বোনকে টিচ করেন না? না না, আমি আমার মা বোনকে কেন করব? মা বোনকে করতে হয় না তো, আপনজনদেরকে করতে হয় না, করতে হয় রাস্তায় যারা অপরিচিত আছে তাদের সাথে করতে হয়। ও আচ্ছা, আপনার মা, আপনার বোন আপনার আপনজন, তাই না? আর এই যে রাস্তা থেকে যে মেয়েগুলো যায় সেগুলো কারো আপনজন না, তাই না? তাদেরকে দেখলে আপনার ভালো লাগে, টিস করতে অনেক ভালো লাগে, তাই না? তারা কোনো ঘরের মা বোন হয় না, তাই না? আপনার ঘরে যে মা বোন আছে ওরাই তো আপনার আপনজন, তাই না? এই শালা, তুই এইগুলো শিখিয়েছিস তাই না? তোর এইগুলো করতে লজ্জা লাগে না? তোর ঘরে মা বোন নেই? তোর বোনকে যদি আজকে কেউ তোর চোখের সামনে এভাবে টিচিং করতো, তুই দেখতে পারতি? নিজ চোখে দেখতে পারতি? হ্যাঁ, তোকে যদি আর কোনোদিন এই জায়গায় দেখি না, তাহলে আমি তোকে হাড্ডি গুটে, না আমি তোকে কিছুই করবো না, ডিরেক্ট পুলিশে দিয়ে দেবো, তারপর তোকে থানায় নিয়ে রাম কেলানি দিবে। ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন, আমি কখনো এরকমটা করবো না। আর বোন, আপনি যদি আমাকে এইভাবে হাতে কলমে না বুঝিয়ে দিতেন, আমি কখনো রিয়েলাইজ করতে পারতাম না এই ব্যাপারটা। এই তুই একদম চুপ থাক, তোর কথা শুনতে আর একটু ভালো লাগতেছে না, এখানে যা, যা তুই যা। আপু আপনাকে ধন্যবাদ, আপনার জন্য আজকে এরকম একটা বেয়াদব একটা ছেলেকে শিক্ষা দিতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া, আমাকে সাহায্য করার জন্য। দেখে শুনে চলবেন আর নিজের খেয়াল রাখবেন।